শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার, আর প্রত্যেক সোমবারের মতো এবার এই সোমবারও আমি শিব ঠাকুরকে পুজো দেব। তো সেই জন্য এই যে চলে এসেছি ফুল তুলতে। তো ফুল তোলা আমার হয়ে গেছে। এরপর এই যে আকন্দ ফুলটাকে নিয়ে আমি ছোট্ট একটা মালা গাঁথব। শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীকে পুজো করা হয়। সমগ্র হিন্দু সমাজে এই শিব পূজা প্রচলিত আছে। ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের কিছু অংশে এই শিব পূজার ব্যাপক প্রচলন লক্ষিত হয়। সনাতন ধর্মীয় শাস্ত্রসমূহে শিব পূজাকে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক ফলপ্রদ বলে বর্ণনা করা হয়। আর শিবের অপর নাম হচ্ছে আশুতোষ। তিনি অল্পতেই সন্তুষ্ট। তো আমি আমার মতো করে প্রত্যেক সোমবারই চেষ্টা করি এই শিব পুজো করার। তো আমার মালা গাঁথা এখন হয়ে গেছে। এরপর আমি ঠাকুরের পুজো দেওয়ার যে জিনিসপত্র সেগুলো সব ভালোভাবে ধুয়ে নেব। আমার স্নান সারা হয়ে গেছে। এরপর আমি শিব ঠাকুরকে পুজো দিয়ে দেব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মোক্ষীয়মামৃতম। এর অর্থ হলো, ত্রিনয়ন, আমাদের জীবনকে সুগন্ধে ভরে দাও, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যুর থেকে অমৃতের দিকে নিয়ে যাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রথমে আমি গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। এরপর ঘি মধু মাখিয়ে দিলাম। তারপরে শিব ঠাকুরের জন্য যে মালাটা গেঁথেছিলাম সেইটা আমি পরিয়ে দিলাম। আর শিব ঠাকুরের জন্য যেটুকু আমি ভোগ নিবেদন করতে পেরেছি সেটুকু আমি আমার মতো করে দিয়েছি। করুণাময় ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, এই তপ্ত পৃথিবীকে শান্ত করে দাও, ভালোবাসায় ভরিয়ে দাও, হিংসা মারামারি থেকে মানুষকে মুক্ত করো, বিরত করো, সবার জীবনে শান্তি আসুক, আনন্দে ভরে উঠুক সবার জীবন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত হিংসা বিবাদ ঘুচে যাক পৃথিবী থেকে।